Welcome my dear friends, welcome to everyone and welcome to my channel. আশা করি সবাই খুব ভালো আছো। আমরা আজকে সারাংশ আলোচনা করব। দেখো আজকে একটা প্যাসেজ আমি নিয়ে চলে এসেছি যে আমাদের লড়াই ভূতের সঙ্গে, আমাদের লড়াই অবুদ্ধির সঙ্গে, আমাদের লড়াই অবাস্তবের সঙ্গে। সেই আমাদের চারিদিকে ভেদ এনেছে, সেই আমাদের কাঁধের ওপর পরবশতাকে চড়িয়ে দিয়েছে, সেই আমাদের এতদূর অন্ধকার করে দিয়েছে যে যখন চিৎকার শব্দে ঢেলাকে গাল পেড়ে গলা ভাঙছি তখন সে ভূতটাকে পরমাত্মীয় পরমারাধ্য বলে তাকেই আমাদের সমস্ত বাস্তবটি দেবত্র করে ছেড়ে দিয়েছি। ঢেলার দিকে তাকালে আমাদের পরিত্রাণের আশা থাকে না, কেননা জগতে ঢেলা অসংখ্য, ঢেলা একটা ফুরলে হাজারটা আসে, কিন্তু ভূতটাকে ঝেড়ে ফেলতে পারলে ঢেলাগুলো গায়ে পড়ে থাকে, পায়ে পড়ে থাকে, গায়ে পড়ে না। ঠিক আছে, এটা কুসংস্কার, আমাদের ভ্রান্ত ধারণা, এর সম্পর্কে আমাদের এটা বলা আছে। টোটাল কাউন্ট করলে দেখবে 81 খানা ওয়ার্ড, তাহলে 81 কে আমরা যদি 1/3 করি তাহলে 27 মতো হবে, 27 এর কাছাকাছি ওয়ার্ড হবে। আমি দেখো প্রথম প্র্যাকটিস করছিলাম, ছক বেঁধে করছিলাম, বাট আর তো ছক বেঁধে প্র্যাকটিস করা সম্ভব না, কারণ পরীক্ষাতে আমাকে ওভাবেই করতে হবে। ঠিক আছে, ওভাবেই করতে হবে, ইন দ্য সেন্স আগে নিজের মতো করে তারপর সেটা ছকে ফেলতে হবে। তাহলে এখানেও আমরা নিজের মতো করে সলভ করার চেষ্টা করব। তাহলে আমরা বুঝতে পারছি কি আমাদের কুসংস্কার, এই যে প্যাসেজটা পড়লাম, আমাদের ভূতের সঙ্গে, অবুদ্ধির সঙ্গে, অবাস্তবের সঙ্গে। আমি তো এত ইউজ করতে পারবো না। ভূত বলো, অবুদ্ধি বলো, অবাস্তব বলো, এগুলো তোমরা ধরতে পারো অ্যাজ এন এক্সাম্পল দেখানো হয়েছে। আমি তো এত কিছু লিখতে পারবো না, এটা আমাকে এক কথায় লিখতে হবে। তার আগে আমাকে একটা টাইটেল দিতে হবে। তাহলে টাইটেল কি দিতে হবে না, টাইটেল হচ্ছে কি দিতে পারো না, লড়াই। লড়াই একটা লড়াই, এবার কার সাথে লড়াই, তাহলে কিভাবে দিতে পার, তাহলে অজ্ঞতার সাথে লড়াই। ঠিক আছে, বা এটাকে আরো বেটার জানো কি রকম লাগবে, সত্যের জন্য লড়াই। সত্যের জন্য লড়াই, এটা বেটার লাগবে, সত্যের জন্য লড়াই। ঠিক আছে, এটা আমার নিজেই আমি দুটো লিখলাম, বাট আমার এটা বেস্ট মনে হচ্ছে। তারপর তোমাদের যদি কোনো হেডলাইন মনে হয়, টাইটেল মনে হয়, অবশ্যই কমেন্টে জানাবে, নো প্রবলেম। ঠিক আছে, চলো এরপর শুরু করি। তাহলে আমাদের লড়াই ভূতের সঙ্গে, অবুদ্ধির সঙ্গে, অবাস্তবের সঙ্গে। সেই আমাদের চারিদিকে ভেদ এনেছে, সেই আমাদের কাঁধের উপর পরবশতাকে চড়িয়ে দিয়েছে, এতদূর অন্ধকার করে দিয়েছে যে যখন চিৎকার শব্দে ঢেলাকে গাল পেড়ে গলা ভাঙছি তখন সেই ভূতটাকে পরমাত্মীয় পরমারাধ্য বলে তাকেই আমাদের সমস্ত বাস্তবিতে দেবত্র করে ছেড়ে দিয়েছি। তার মানে আমরা অ্যাকচুয়ালি এটার মাধ্যমে, এটার টাইটেল হলো, এটার মাধ্যমে কি বলতে চাইছি আমরা, এটার মধ্যে আমরা একটা জিনিসই বলতে চাইছি যে আমাদের মধ্যে কি আছে, কুসংস্কার আছে প্রচুর মধ্যে, এবং এই কুসংস্কার আমাদের মধ্যে ভেদ এনেছে। ঠিক কিনা সেটাই বলা হচ্ছে। তাহলে আমরা এটা লিখতে পারি যে আমাদের মধ্যে অনেক কুসংস্কার আছে, আমাদের মধ্যে অনেক কুসংস্কার আছে। ঠিক, আমাদের মধ্যে অনেক কুসংস্কার আছে। ঠিক আছে, কেন কুসংস্কার আছে? কুসংস্কার থাকার কারণটা হচ্ছে আমাদের মধ্যে, দেখো প্রথমেই বলেছে, এখানে বলছে যে পরিত্রাণের আশা থাকে না, কেননা ঢেলা অসংখ্য। আচ্ছা, ঢেলার কথাটা আসছি, বাট এখানে দেখো আমাদের অবুদ্ধির সাথে লড়াই বলেছে, অবাস্তবের সাথে। আমাদের বাস্তব বোধের অভাব আছে, তাহলে কুসংস্কার আছে। কারণ জুড়ে দাও একসাথে, কারণ আমাদের মধ্যে বাস্তব বোধের, আমাদের মধ্যে কি আছে, বাস্তব বোধের অভাব আছে, অভাব আছে, আমাদের মধ্যে বাস্তব বোধের অভাব আছে। ঠিক আছে, একটা ফুরলে হাজারটা আসে, সেটা থ্রু বোঝাতে চাওয়ানো হয়েছে যে অশুভ শক্তিকে এই যে বলছে না, এটা ঢেলা অসংখ্য আছে, পায়ে পড়ে থাকে, তাহলে অশুভ শক্তির বিরুদ্ধে কি করতে হবে, আমাদেরকে লড়াই করতে হবে। তাহলে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে
প্রকৃত সত্যের সন্ধান করতে হবে, প্রকৃত সত্যের সন্ধান করতে হবে, সন্ধান করতে হবে। দেখো তো কটা হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, তাহলে আরো 7খানা পড়ে থাকছে। তাহলে প্রকৃত সন্ধান করতে হবে, আরেকটা ওয়ার্ড অ্যাড করে দিতে পারে, আরেকটা সেন্টেন্স। এভাবেই কুসংস্কার দূর করা সম্ভব। ব্যাস, অ্যাড করে দিলে তাহলে 20 21 22 23 24 25 চলে যাবে 27-এর কাছাকাছি। বাট 6-7খানা ওয়ার্ড বাদ দিলে কি হবে, একটা সেন্টেন্স তৈরি করে দেবে নিজের মতো। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এই প্যাসেজটা পড়ে আমরা যেটা বুঝলাম যে আমাদের মধ্যে প্রচুর ভেদাভেদ রয়েছে। কেন রয়েছে না, আমরা অজ্ঞ, আমরা প্রকৃত শিক্ষিত নই, আমাদের মধ্যে অনেক কুসংস্কার আছে, ভেদ বুদ্ধি আছে, ধর্মান্ধতা আছে। এগুলোকে কি করতে হবে, এগুলো হচ্ছে সমাজের পক্ষে অশুভ শক্তি, দেশের পক্ষে অশুভ শক্তি। এগুলোকে লড়াই করে জয় করতে হবে, তার ফলে আমরা প্রকৃত সত্যের দিকে এগিয়ে যেতে পারবো। আর যখনই প্রকৃত সত্যের দিকে আমরা এগোতে পারবো, তখনই হিন্দিতে বলে না বড় বড় রাজনৈতিক নেতার তারাক্কি, তখনই আমাদের দেশের তরক্কি হবে, মানে উন্নতি হবে। আই এম ভেরি উইক ইন হিন্দি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।